বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতা বিরোধী মুক্তি যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে সপরিবার হত্যা করে। 1975 সালের 15ই আগস্টের এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। তারা হত্যা, কূপ ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। ইমডিউনিটি অর্ডিন্যান্স জারি করে কাউন্সিলর মহোদয়কে ধন্যবাদ। এবার দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করার জন্য আমি কনসাল জেনারেল মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। প্রিয় প্রবাসী বাংলাদেশি, শুভ সন্ধ্যা। আমি মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করে শুনেছি। মহান বিজয় দিবস উপলক্ষে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রাম এবং লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই সেই সব অকুতভয় বীর মুক্তিযোদ্ধাদের যারা দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গ করেছেন। আমি আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে অনন্য সাধারণ নেতৃত্ব দান করেন। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বয়ংভরতা অর্জন এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। বিজয়ের 4 দশক পার হলেও আমরা সেই লক্ষ্য আজও পুরোপুরি অর্জন করতে সক্ষম হইনি। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সকলকে একযোগে কাজ করতে হবে। তাই আসুন, স্বাধীনতার সুফল আমরা দলমত নির্বিশেষে সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে অবদান রাখি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাব মহান বিজয় দিবসে। এই হোক আমাদের অঙ্গীকার। মহান বিজয় দিবস অমর হোক। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। মোহাম্মদ আব্দুল হামিদ। ধন্যবাদ। সেটা হলো, আমি তখন আমাদের মরহুম রাজ্জাক ভাইয়ের, উনি ছিলেন আওয়ামী লীগের বাহিনীর স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান। তো ওনার একটা জিপ গাড়ি দিয়েছিল কান্দাওয়ালা ইন্ডাস্ট্রিজ, পশ্চিম পাকিস্তানের মুলতানের একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো ওনার একটা জিপ গাড়ি দিয়েছিল। তো মাঝে মাঝে ওই জিপ গাড়িতে রাজ্জাক ভাই রাত্রে এসে আজিমপুরের শাহ সাহেবের গলিতে এমন কিছু আলোচনা করি আজকে বিজয়ের দিনের, সুন্দর দিনের, খুশির দিনের। সেটাতে বলতে চাচ্ছি, গতকাল আপনারা সবাই টিভিতে দেখেছেন কি যে বাংলাদেশে গিনিস বুকে নাম লেখালেন। কি করেছে? আমাদের স্বাধীনতার পতাকা গিনিস বুকে রেকর্ড হলো। আমরা এমন পজিটিভ কিছু বলি না কেন? মন কেন খারাপ করে রাখবো? আমরা সবাই দেশকে ভালোবাসি। বাংলাদেশ আমাদের অন্তর আছে বলে আজকে আমরা কনসার্ট অফিসে এসেছি এই বিজয়ের উল্লাস, বিজয়ের মাস, বিজয় দিবসকে ভোগ করার জন্য। অনেক ইনোসেন্ট লাইফ, অনেক ইনোসেন্ট মানুষ মারা যাচ্ছে আমাদের কারাপ্টেড পলিটিশিয়ানদের জন্য। ডাজন্ট ম্যাটার হু ইজ এন্ড হু শি ইজ। আসুন আমরা সবাই ভয়েস রেজ করি এবং যার যতটুকু ক্যাপাসিটি আসে বিশ্বের দরবারে, প্রতিটা মিডিয়াতে, আপনাদের ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে অ্যাওয়ারনেস করেন যাতে আর একটা ইনোসেন্ট লাইফ, ইনোসেন্ট মানুষের জীবন দিতে না। যেহেতু বাংলাদেশের মাটিতে যারাই বাংলার মাটি, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ চায়নায় যারা, তারা আজকে এই স্বাধীনতার 42 বছর পরে আবার উদয়মান হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটা স্বাধীন প্রিয় মানুষ, আমরা সেই জেনোসাইড পিপল, যুদ্ধ অপরাধীদের বিচার চাই। আজকে একটি যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেজন্য সারা বাংলাদেশের মানুষ আজ উৎফুল্লিত। আজ পর্যন্ত এখনো যত লোক বাংলাদেশের জন্য আত্মাহুতি দিয়েছে, ওনাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা জাতিগত সবাই বাঙালি, আমরা যেই পার্টি করি না কেন, কিন্তু আমরা স্বীকার করতে হবে বাংলাদেশ যদি বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীন না হতো, আজকে এখানে কনসুলেট জেনারেল হতো না, আজকে আমরা মিটিং আসতে পারতাম। আমরা এই বিদেশে বসেও আমরা দেশের অনেক ক্ষতি করছি। বাংলাদেশের ক্ষতি করবেন না এবং একে অন্যের পার্টির প্রতি ক্ষতি করবেন না। এবং যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসছেন তাদের দায়িত্ব, কর্তব্য বলতে আমি মনে করি যেন বাংলাদেশের পক্ষে আপনারা আপনাদের আত্মসংযম অনুমান করবেন এবং আপনাদের বুদ্ধি এবং সবকিছু দিয়ে আপনারা
বাংলাদেশের উদ্যম করবেন। যে কোনো উপায়ে আমরা দেশ রক্ষা করব। মুক্তিযুদ্ধ আমরা করেছি, অনেক রক্ত দেখেছি, রক্তের বন্যায় বয়ে গেছে সমগ্র বাংলাদেশ। আজকে পাকিস্তান থেকে আজকে একটু আমাদের ক্ষমা করেন, মন্ত্রী তারা বলছে যে উই কন্ডেম দিস কিলিং কাদের মোল্লা, উই হেট শেম। তারা স্বপ্নে দেখছে। আমি দুঃখিত, আমি আপনাদের সময় দিতে পারছি না। সবার কাছে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। আমি আশা করি পরবর্তীতে আমরা আবার যখন মিলিত হব তখন আপনাদেরকে আমি বেশি সময় নিয়ে করার চেষ্টা করব, কারণ এখানে একটা আমাদের লিমিটেশন আছে। আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি কারণ আমাদের কালকে অফিস আছে, প্লাস আপনাদের কাজকর্ম আছে, বাচ্চারা আছে, আমাদের একটু সময়টা মেনটেন করতে হবে। আমি প্রথমত বলবো আপনাকে, আজকে এমন একটা দিন যে 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। এই রক্ত যারা দিয়েছে তার বিনিময়ে আমরা আজকে এখানে প্রবাসে আছি। আমরা পৃথিবীর মানচিত্রে একটা দেশ বাংলাদেশ, এই পরিচয়টা আমরা পেয়েছি। এবং আমরা মনে করি প্রবাসী যারা প্রবাসী বাঙালি আছে, কমপক্ষে আমাদের জাতীয় দিনগুলি আমরা সেটা আপনাদের বিজয় দিবস বলেন, স্বাধীনতা বলেন, 21 বলেন, এই তিনটা আমাদের গর্ব। আমরা এই দিনটা সমস্ত প্রবাসী একসাথে দলবল নির্বিশেষে যে পালন করলে আমার মনে এর চেয়ে বড় আর কোনো কিছু থাকবে না। এবং My friend came to me with sadness in his eyes. He told me that he wanted help for his country dies. Although I couldn't feel the pain, I know I had to try. Now I'm asking all of you to help us save some lives. Bangladesh, 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 Bangladesh. Jodoye tumi, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। মুখে বলা স্বাধীনতা নয়, 9 মাস যুদ্ধ করে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে নরপশুদের কাছ থেকে যে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল, আমি সেই স্বাধীনতা চাই। যে কবে আসবে, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে দেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। আমাদের ভুবনে আপনার আগমন স্বাগতম। লস অ্যাঞ্জেলেস বাংলা মাধ্যমিক স্কুলের পক্ষে তাবাসসুম হামিদা আদম। ও ভাই খাঁটি সোনার
লেখাটির নাম যুদ্ধাপরাধী। আমিও ঘৃণা ভরে ওদের নাম দিলাম যুদ্ধাপরাধী। মায়ের দুধ খেয়ে মার বুকে লাথি মারা যুদ্ধাপরাধী, বাঁচাও রাজনীতির ক্ষমতা ভিক্ষুক এবং অনাত্মীয়। আমার মায়ের দুধ খাওয়া, ঋণ ভুলে যাওয়া যুদ্ধাপরাধী। ছদ্মবেশী জনপ্রতিনিধি, ভণ্ড রাজ ঠিকাদার, ঘৃণাবাদ। ঘৃণাবাদ তোমাদের অন্তর থেকে শাশ্বত ঘৃণাবাদ। সুপ্রভাতের বদলে তোমাদের জানাই অসীম ঘৃণাবাদ। স্বাধীনতার চেতনার অপমানের চতুর ঠিকাদার যুদ্ধাপরাধী। আমার ধর্ষিতা মা, আমার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, মানুষ সাধারণ, অতি সাধারণ মানুষের হিসাব চুকিয়ে দাও। মায়ের দুধের ঋণের হিসাব, শহীদের হিসাব, বীরদের হিসাব না হলে এক্ষুনি যারাই বিলম্বিত করবে যে কোনো যুদ্ধাপরাধীর বিচার, যারাই করবে আড়াল তাদের সঙ্গে, যারাই দেবে আশ্রয় প্রশ্রয় সময়ের যে কোনো ক্ষণে, তারা প্রত্যেকে এক একটি জঘন্য যুদ্ধাপরাধী। রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, দালাল, ওরা সবাই যুদ্ধাপরাধী। অনাত্মীয় ওরা, ওদের সকল সংগঠন ওরা যুদ্ধাপরাধী। পরিচিতিভূত ঘৃণা একসাথে করে ছুড়ে দাও যুদ্ধাপরাধীদের দিকে সুনিপুণ এবং লক্ষ্যভেদী সুতীব্র দক্ষতায়। ধন্যবাদ। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার বাংলা মায়ের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা গানের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে ঠান্ডা দহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শীতের শীতেও মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জল পায় রঙের টেক। এদেশের মাটির পরে, এদেশের মাটির পরে অনেক দেশের অনেক জাতের লোক আছে। সোনার মাটি, সোনার মাটি, এই মাটিতে সোনাই শুধু ফলে। এদেশের মাটি এই শিশু মাটির